সাকিব অনলি ওয়ান পিস, নট অ্যাভেলেবল পিস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? ব্যক্তিগতভাবে জীবনে যখন থেকে সাকিব চলচ্চিত্রে আসছে, চলচ্চিত্রকে সতেজ করে রাখছে এবং এই মুভিতে প্রত্যেকটা মুভিতে ওর একটা মেসেজ থাকে। তো এই মুভিতে ও এক একটা মেসেজ দিচ্ছে এবং এই মেসেজের মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে সে কোনো ছেলে ফ্যামিলিতে বাবা মার যে বলি হয়, বাবা মার কারণে সেই মেসেজটা এখানে তুলে ধরেছে এই ছবি। ওর মতো ছবি আসলে প্রেক্ষাপট কেউ করতে পারবে না, যত নায়ক আসুন না কেন, কিন্তু ওকে পরবর্তীতে টেক্কা দেওয়ার মতো নায়ক আসতে অনেক সময়ের ব্যাপার। সাকিব অনলি ওয়ান পিস, নট অ্যাভেলেবল পিস। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? এটুকুই বলতে চাবো যে একমাত্র সাকিবই পারে যে কোনো প্রেক্ষাপটকে তুলে ধরতে। কারণ এই যে ছবি যা দেখাইলো সাকিব খান, এই ছবিতে এমন একটা অবস্থান তুলে ধরছে যে কিছু ফ্যামিলিতে বাবা মার অনেক অকারেন্স, অনেক সমস্যা, অনেক কিছুর কারণেই ছেলে মেয়ে ব্রেক নষ্ট হয়ে যাচ্ছে, যে সেই কাহিনীটাই মূলত এই ছবিতে তুলে ধরা হয়েছে। যারা বাংলার ছবি দেখে না তাদের জন্য একটাই মেসেজ থাকবে যে এই ছবিতে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু দেখার আছে এবং অনেক কিছু শিখার আছে। ও একটা চমৎকার ছবি করছে, এই বছর যত বলি ছবি করছে এর মধ্যে সবচেয়ে সুপারহিট ছবি এটা আমি বলতে চাইবো যে একটা ভালো মেসেজ আছে এটার মধ্যে। আসলে দর্শক মূল্যায়ন করবে কখন? যখন দর্শক একটা জিনিস মূল্যায়ন করার মতো মেধা থাকবে তাদের। সবার তো আর পৃথিবীতে মানুষকে মেধা দেয়নি, যারা মেধা দিছে তারা এটাকে মূল্যায়ন করবে, আর যাদের মেধা নেই তারা কখনো এটা মূল্যায়ন করতে পারবে না। আজকের যুগের যে ছেলে মেয়ে ওরা ওই ঘুষাঘুষি মারামারি ফাটাফাটি এগুলি পছন্দ করে, কিন্তু একটা কাহিনীভিত্তিক যে ছবি সেটাই এই মূল কাহিনীটাই ছিল এই ছবিতে।